আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম আপনাদের মাঝে আরেকটা রিলস ভিডিও নিয়ে। তো জোয়ারে মেঘলা মেঘলা আকাশ, বৃষ্টি ভেজা সন্ধ্যা। তো সিঙ্গারা খেতে চাইছিল, তো দেরি না করার জন্য একটু মিনি সে বলতেছে, মা আমাকে মিনি সিঙ্গারা বানিয়ে দাও। জোয়ারে মিনি সিঙ্গারা অনেক পছন্দ করতে হয়। যে এটা হচ্ছে পাঁচফোড়ন, এটা আমি হাতে বানিয়ে নিয়েছি ঘরের মশলা দিয়েই। তো আমি আলুতে হচ্ছে পাঁচফোড়নটা অ্যাড করলে হোটেলের সিঙ্গারার মতো খেতে লাগে। তো আলুটা আমি আগে থেকে টুকরো টুকরো করে কেটে নিয়েছিলাম। তো একটু লবণ আর একটু হলুদ মশলা দিয়ে আমি এখন পাঁচফোড়ন দেওয়ার তেলে এটা সুন্দর করে একটু ভেজে নেব। একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি একটু পানি অ্যাড করে দেবো আলুটা সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। তো যতটুকু পানি দিয়েছি আলহামদুলিল্লাহ এটুকু পানিতে আলুটা আমার সিদ্ধ হয়ে যাব। আমি ঢেকে কিছুক্ষণ সিদ্ধ করে নিয়ে এখন আমার একটু ভেজে নেব। তো আলুটা ভাজা হয়ে গেলে প্রায়, তখন আমি দিয়ে দিব এই যে পেঁয়াজ কুচি আর একটু ধনিয়া কুচি। আর কাঁচা পেঁয়াজটা হচ্ছে একটু পরে দিতে হয়, তাহলে সিঙ্গারার টেস্টটা ভালো আসে। আর পেঁয়াজটা যদি আগে থেকে গলে যায়, সিদ্ধ হয়ে যায়, মানে ফ্লেভারটা এতটা ভালো আসে না। সাধারণত হোটেলের সিঙ্গারাগুলোতে এভাবেই আলুটা ভেজে থাকে। তো আমার এই যে আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমার হচ্ছে ময়দা দিয়ে ডো বানিয়ে নিব। তো যেহেতু মিনি সিঙ্গারা বানাবো তার জন্য বেশি ময়দা লাগবে না, অল্প একটু ময়দা নিলেই হচ্ছে অনেকগুলো সিঙ্গারা হয়ে যাবে। তো এখানে আমি 1 কাপের মতো বা 1.5 কাপের মতো ময়দা নিয়েছি। তো এখানে আমি একটু লবণ দিয়ে আমি শুকনো ময়দাটা একটু মেখে নিলাম। এখন আমি একটু রান্নার রেগুলার তেল ইউজ করে নেব। তো তেল দিয়ে লবণ দিয়ে আমি সুন্দর করে একটু মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি নর্মাল পানি দিয়ে একটা ডো বানিয়ে নিব। আর যেহেতু সিঙ্গারাটা ভাজ করতে হয়, সেহেতু সিঙ্গারা মানে ডোটা এতটাও নরম করব না। তো এরকম একটু শক্ত শক্ত করে আমি ঢেকে রেখেছিলাম প্রায় আধা ঘন্টা ঢেকে রাখার পরে যে ডোটা একদম পারফেক্ট হয়ে গেছে। তো এখন আমি এই যে রুটি বেলে নেব। আমি একটু লম্বা করে একটা রুটি বেলে নেব। রুটি বেলা হয়ে গেলে আমি এই যে একটা ছুরির সাহায্যে শেপ করে কেটে নিব। তো এটা আমি এই যে এরকম করে কয়েকটা ভাগ করে নিয়েছি। তো এখানে আমি আলুর পুরটাও একটু একটু করে দিয়ে দেবো। যেহেতু মিনি সিঙ্গারা, সেহেতু অনেক বেশি করে দিব না, কারণ বেশি দিলে আবার সিঙ্গারাটা ফেটে যাবে। তো ভাজার সময় সেটা আলুটা বের হয়ে যাবে। তো এখন আমি যে আপনাদেরকে সিঙ্গারা যে ভাঁজটা দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি এই সাইডটা আটকিয়ে নিয়ে এখন আমি চিকন ভাঁজটা পাশ থেকে লাগিয়ে দিব। আর এটা সুন্দর করে চেপে চেপে লাগাতে হবে, যাতে ভাজার সময় খুলে না যায়। তো হয়ে গেল আমার মিনি সিঙ্গারা। এইভাবে আমি সবগুলো সিঙ্গারা বানিয়ে নিয়েছি। তো এখন আমি তেলে ভেজে নেব। আর এই জন্য আমি এই যে আগে থেকে প্যানে তেল দিয়ে দিচ্ছি। আর তেলটা অনেক বেশি গরম করব না, কারণ অনেক বেশি গরম করলে তেলটা হচ্ছে সিঙ্গারা উপরে ক্রিস্পি হয়ে যাবে আর ভিতরে কাঁচাই রয়ে যাবে। সেজন্য অল্প গরম করে আমি এর মধ্যে সিঙ্গারাগুলি দিয়ে দিব। আর সিঙ্গারাগুলি এক পাশে একটু লাল লাল হয়ে গেলে আমি একটু উল্টে পাল্টে দেব। আর ধীরে ধীরে সিঙ্গারাগুলি ফুলে উঠবে। দেখেন মাশাআল্লাহ সিঙ্গারাগুলি ফুলে উঠেছে। তো এই যে অলরেডি আমার সিঙ্গারা ভাজা হয়ে গেছে। এখন আমি একটা এই যে সার্ভ করে নিব। আর যেহেতু এই যে জোয়ারিয়া পেপার দিয়েছে, বলতেছে রেস্টুরেন্টে এরকম পেপারের মধ্যে দিয়ে থাকে। অলরেডি আমার সবগুলো সিঙ্গারা একদম মচমচে, আমার হাতে গরম লাগছিল। মাশাআল্লাহ সবগুলো মচমচে সুন্দর হয়ে